সমস্ত সম্পত্তি হাতানোর আশায় মৃত্যুর অভিনয় করেছিল, কিন্তু আজ তাকে সত্যিই কবর দেওয়া হবে। হাসপাতালের বেডে শুয়ে থাকা পুত্রবধূ তার বাবার সঙ্গে মিলে মৃত্যুর অভিনয় করার প্ল্যান করে। সে ফিসফিস করে বলে, শাশুড়িকে বলবে আমার নামে 1 কোটি ঋণ, সব টাকা চিকিৎসায় শেষ, কিন্তু কিছুতেই আমাকে বাঁচানো যায়নি। মেয়ের শয়তানি বুদ্ধি শুনে বাবার চোখ আনন্দে জলজল করে ওঠে। চমৎকার পরিকল্পনা, কিন্তু তারা জানতো না দরজার বাইরে দাঁড়িয়ে তার শাশুড়ি সব শুনে ফেলেছে। সে মুচকি হেসে বলে, তাহলে এবার তোমাদের নোংরা খেলাটা শুরু। পরদিন হাসপাতালে বাবা মেয়ের বেডের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। ও চলে গেছে। তখন নারী ভেঙে পড়ার অভিনয় করে। বাবা তাকে জড়িয়ে ধরে বলে, তোমার শরীর খারাপ, মেয়ের শেষকৃত্য আমি একাই করব। কিন্তু হঠাৎ নারী তার হাত চেপে ধরে, না, পুত্রবধূর শেষকৃত্য আমি নিজেই করব। পরদিন অ্যাম্বুলেন্সে করে শরী তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আচমকা বাবা বলে ওঠে, এখানে কেন? তখন নারী শান্ত গলায় বলে, সে তো বিয়ের পর এখন লীন পরিবারের মানুষ, তার দাফন এখানেই হবে। তখন ঘর থেকে বয়োজ্যেষ্ঠরা বেরিয়ে আসে, আর এখন লাশ দাহ করার জন্য সব প্রস্তুত। আচমকা বাবা চিৎকার করে ওঠে, আমি রাজি নই। সবাই ঠান্ডা গলায় বলে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না, কারণ নারীটি আগেই ফোন করে সবকিছু বাড়িতে বলে দিয়েছে। পুত্রবধূকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। তার বাবা অনেক চেষ্টা করে বাধা দেওয়ার, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। মাঝ রাস্তায় নারী তার পুত্রবধূকে ফিসফিস করে বলে, আমি জানি তুমি মরনি, তুমি যেহেতু এই নাটক করতে চাও, আজ তোমাকে আসল মৃত্যুর স্বাদ দেব। পুত্রবধূর লাশ কবরে রাখা হয়। ঠিক তখনই এক ভয়ঙ্কর চিৎকার, থামো, কবর দিও না।